আজকে আমি কচি সিমের ভর্তা করব। কচি সিমের ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভর্তাটা বানাবো চিংড়ি মাছ দিয়ে। আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখবেন, স্বাদে একটুও কম হবে না, এতটা সুস্বাদু লাগে। সরষের তেল দিয়ে ভর্তাটা বানাবেন। এখানে রাঁধুনি, সাদা জিরে, কালো জিরে, পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিলাম। যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিবেন। আর সব ফোড়ন আমি যে এই যে আপনারা হয়তো ভাববেন যে এতগুলো ফোড়ন সব দেয়, সবই দিয়ে না আলাদাই একটা স্বাদ আসে। আর অল্প অল্প দিবে, পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই, শুধু জিরেটার পরিমাণ একটু বেশি দেবে। বেশি করে একটু রসুনের কোয়া দিয়ে দিবেন। রসুনের কোয়াগুলো একটু ভালো করে ভেজে নেব এই ফোড়নের সাথে। কচি সিম, কচি পটল, মানে বীজ হলেও ভালো, কিন্তু বীজ না হয়েও দিবেন, তার স্বাদটা বেশি আমার কাছে মনে হয় ভালো হয়। এবার পেঁয়াজ কুচি দিব, দুটো তিনটে পেঁয়াজ দিয়ে দিবে। পেঁয়াজের কুচিটা একটু মোটা মোটা রাখবে, বেশি সরু সরু পেঁয়াজ কুচিটা করার দরকার নেই। আর এখানে কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিবেন। ভর্তাতে একটু ঝাল হলে ভালো হয়। আমি ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি, কেন, আমার ছেলে ভর্তা খেতে ভীষণ পছন্দ করে, তাই ঝালের পরিমাণটা আমি একটু কম দিচ্ছি। আপনারা একটু ঝাল বেশি দিবেন, ঝাল ঝাল তাও ভালো লাগবে। এবার এখানে লবণ আর হচ্ছে হলুদ। আর বলেছিলাম না যে চিংড়ি মাছ দেব। আমার কাছে এমনি চিংড়ি, আপনারা যারা মাছ খান না তারা মাছ চিংড়ি মাছ বাদ দিয়েও করবেন, তাও ভালো লাগবে। কিন্তু একটু চিংড়ি মাছ দিলে না তার স্বাদটা একটু আলাদাই হয়। আজকে চিংড়ি মাছগুলো কিন্তু আমি ভেজে দেবো না, এই যে পেঁয়াজ রসুন ভাজবো তারই সাথে কিন্তু এই লবণ হলুদ দেওয়ার পরই একই সাথে ভালো করে চিংড়ি মাছটাও ভাজা করবো। তাহলে চিংড়ি মাছটাও খেতে এই যে ভর্তার সাথে ভালো লাগবে। খুব ভালোভাবে কিন্তু এটা ভেজে নেব। দেখুন অনেকক্ষণ খুব ভালোভাবে করে ভেজে নিয়েছি। আর বেশি কিন্তু পুড়াবেন না, দরদরা ভাব থাকবে। এইটা জানেন, এমনিই ভর্তা চিংড়ি মাছের এইভাবে ভর্তা করবেন তাও ভালো লাগবে। শুধু চিংড়ি মাছের পেঁয়াজ রসুন এই ফোড়ন দিয়ে তাও ভালো লাগবে। যাচ্ছে যেহেতু আমি শিম দিচ্ছি, দেখুন কচি শিম, একদম শিমের একদম কিন্তু বীজ হয় না, আর একদম দেশি কচি শিম। এই শিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে এই যে কিন্তু ভাজবে, বিশাল লাগে। আর এই ভর্তা দিয়ে এত ভাত খাওয়া যায় যে মাছ মাংস অন্যান্য তরকারির থেকে এই তরকারি এইসব ভাতা দিয়েই ভাত খেতে বেশি ভালো লাগে। একদিন আমার কথা আপনারা বিশ্বাস করুন, যারা তারা তো জানেন, যারা খাননি তারা একবার খেয়ে কিন্তু অবশ্যই বানিয়ে দেবেন। এবার এটা কিন্তু আমি ঢেকে দেবো। এবার এটা আমি ঢেকে দিচ্ছি। দেখি ঢাকনাটা খুলে খুলে কিন্তু ভালোভাবে ভাজবেন, তাহলে এটাও সিদ্ধ হয়ে যাবে। এই ভর্তা যেদিন আমি করি, আমি সকালবেলাতেই বেশি করি, ভর্তা দিয়েই ভাত খাওয়া, সকালবেলাতে বেশি তরকারি লাগে না, এইরকম ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এবার ঢেকে দিচ্ছি, দেখুন পেঁয়াজটাও পুড়ে নিই, এমন ভাবে করবেন। আর রান্না সত্যি বলতে ভালোবেসে যদি রান্না করেন না, সেই রান্নার স্বাদ তো অসাধারণ হয়, আর খেতেও খুব ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, এবার ঢাকনা খুলে নেব। দেখুন আমার শিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম কচি শিম না, সময়ও লাগবে না। এবার এটাকে আমি কিন্তু হালকা ঠান্ডা করে পেস্ট করবো, বেশি ঠান্ডা করবে না, হালকা ঠান্ডা করবেন। এই দেখুন আমার ভর্তাটা কিন্তু দুর্দান্ত স্বাদের ভর্তা হয়ে গিয়েছে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। আর গরম গরম ভাতের সাথে একবার বানিয়ে খাবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যত ভালোবাসার মানুষ সবাই যেন খুব খুব ভালো থাকে, সাবধানে থাকে।